আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শিবন ইলেকট্রিক থেকে আসলাম একটি ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিশুক মোটর 48 ভোল্ট 1500 ওয়াট। আজকে এই মোটরটার সমস্যা হচ্ছে যে পিক আপ টান দিলে চান 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 করে একটা আওয়াজ করে, গাড়ি আরপিএম ওঠার পরে চান 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 করে আওয়াজ করে। আজকে এই আওয়াজটা আমরা সমাধান করব, আর সম্পূর্ণ কাজ আজকে আপনাদের আমরা দেখাবো যে কীভাবে আমরা এই মোটরটার সমস্যাটা আমরা সমাধান করি। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আর যে সকল মেগার ভাইরা এবং যে ড্রাইভার ভাইরা দেখতেছেন সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আর যে সকল মেগার ভাইরা কাজ জানেন তারা অবশ্যই জানেন, তাদের কাছে বলার কিছু নাই, তাদের আর কি শেখারও কিছু নাই, তারা সিনিয়র পার্সন লোক। আর যে সকল নতুন মেগার ভাইরা, সে সকল মেগার ভাইদের উদ্দেশ্য বলতেছি যে গাড়ির যদি বাবুল প্রিমিয়াম অথবা বড় প্রিমিয়াম যদি ঠিক থাকে, যদি আপনার চানচানানি আওয়াজটা আসে, ওই ক্ষেত্রে আপনারা মোটরের যে স্টেপটা, এই স্টেপটা আপনারা চেঞ্জ করবেন। আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে সকল ধরনের স্টেপ আছে, আমরা সকল ধরনের স্টেপ আমরা রেখে দিই, যেহেতু লাগে আমাদের কাজ করতে। ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক, যে আসলে আমরা কীভাবে কাজটা করি ইনশাআল্লাহ আপনাদের আমরা দেখাবো। এখানে উপরে একটা সার্কিট থাকে, সার্কিটটা খুলে নেবেন সুন্দর করে। সার্কিটটা আমরা খুলে নিচ্ছি এই যে হাতেই। যাই হোক, নতুন মোটর 1 মাস বয়স, কিন্তু মোটরের সিট থেকে সাউন্ড আছে। চলুন আমরা সাউন্ড আমরা সমাধান করার চেষ্টা করব। যখন লাটগুলো খুলবেন, এলেঙ্গি লাটটার মধ্যে এলেঙ্গি বাড়ি দিয়ে যদি ঢোকায় দেন, লাটটা যদি সুন্দরভাবে এলেঙ্গি ধরেন তাহলে সিলাক করবো না, লাটটা নষ্ট হবো না, খুব সুন্দরভাবে খুলতে পারবেন। আর যদি এলেঙ্গিটা বসা যদি সারা দেন, লাটটা সিলাক করে নষ্ট হয়ে যাবো গা। 48 ভোল্ট 1500 এম্পিয়ারের মোটর। আসলে অনেক মিস্ত্রি ভাই কাজ করে, কাজের আসলে আগা মাথা বুঝবো না, মানে খালি পাশা ধরে টানবো। ড্রাইভারে যে কোন বেলে ক্ষতি করা যাবো, ড্রাইভারে কি পাল্টান লাগবো পরামর্শ দিব। আসলে পরামর্শটা যে ভাই জিনিয়ন কি দিয়ে দিব না। তাহলে এক মিস্ত্রির কাছে নিয়ে গেছিলেন, কি হয়েছে যে হারিবা একটা না দুইটার কাছে নিয়ে গেছিলাম। তাহলে 2 মিস্ত্রি দিয়েছেন। যাই হোক, সমস্যা নেই, আমরা সমস্যাটা সমাধান করতে পারি। আমাদের রাহিট সিংহ নতুন মোটর কয়েল চকচকা দেখতে পাচ্ছেন। এই সেটটা খোলার জন্য এরকম একটা পাইপ ইউজ করবেন, এই জায়গায় ঢোকায় দিয়ে চাপ দিলে এটা বের হয়ে যাবো। খুব সুন্দরভাবে আমরা খুলছি। মিশুকের মধ্যে সবচেয়ে বড় মোটর হচ্ছে এটা আপনার 2.5 ইঞ্চি ম্যাগনেট, বড় ম্যাগনেট মিশুকের মধ্যে সবচেয়ে বড় হয়ে থাকে, এমনকি কয়েলটা বড় অনেক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মিশুক মোটর যে আমরা দেখতে পাচ্ছেন, এই যে সেন্সর, এই সেন্সরে কিন্তু
মিশুক মোটর যে মোটর আইসি কেউ বলে সেন্সর, এই সেন্সর উপরে কিন্তু ডায়োড আছে, কালা কিন্তু 3টে ডায়োড আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডায়োড 3টের মধ্যে যদি একটিও যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটর চলবে না, মোটরটি বন্ধ হয়ে যাবে। এটা যে সকল নতুন মেগা ভাই কাজ করেন, যদি এরকম যদি কোনো মোটর আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বা আপনাদের বোঝার জন্য আমি বলতেছি, দেখতেছেন মাফিয়া আইসি ঠিক আছে, মোটর চলতেছে না, আর এবং কি যদি ডায়োডটাও যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনার আইসি তারা কিন্তু শু করবে না, অর্থাৎ খারাপ দেখাবে। বিশেষ করে এই জিনিসটা ভালো করে আপনারা খেয়াল করবেন। আর এখন যে আমরা যে কাজটা করবো ওটা না মামা, ওটা না, যে এই ম্যাগনেটের যে শেপটা, এই শেপটা আমরা চেঞ্জ করব। কীভাবে এই ম্যাগনেটের শেপটা আমরা চেঞ্জ করবো ইনশাআল্লাহ আপনাদের আমরা দেখাবো। এই ম্যাগনেটের শেপটা অবশ্যই বড় হবে। এই দেখতে পাচ্ছেন এই যে এই শেপটা, এই মাফের এক মাফের এই শেপটা আমরা লাগাবো এসকে কোম্পানি। এই শেপটার সমস্যা হচ্ছে এই যে মাথার যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা হালকা ধারালো হয়েছে, মানে অর্থাৎ ক্ষয় গেছে। এই ক্ষয় যার জন্য হাড়ির প্রিমিয়ামের সাথে এটা বাড়ি খায় আমাদের চানচানানি আওয়াজ করে। তাহলে যাক বেশি কথা না বাড়িয়ে আমরা শেপটা কীভাবে খুলি, আজকে আমরা শেপের খোলার আমরা সিস্টেমটা আপনাদের আমরা দেখাবো। 3 টাকা আওয়াজ হলো দে তো 3 টাকা কথা কইলো না বিল দে স্যার না দো বিল দো দিয়ে আসতে আচ্ছা দিয়ে দাও আগার এই গাহেদ এই না কাম করবে আমি গেলে করে তো। আমরা এখন এই সেটটা আমরা খুলে নিব হাইড্রোলিক রডের সাহায্যে। পুরো এক সেট নিচ্ছে, যাই হোক জন্মিস আমরা যতবাজি এই সেটটা খুলবেন তো খেয়াল করবেন যে স্ল্যাগ যদি করে না, যদি দেওয়া যায় যদি এক সাইডে দিয়ে যদি অপর যদি স্ল্যাগ করে তাহলে আপনি নিজের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। না অসুবিধা হচ্ছে, যাই হোক আমার মেঘনা খোলা শেষ। এখন আমি সেটটা ফ্রাই করে নিব। স্যাম এক মাসের সেট, এই সেটটা সমস্যা, এই মাথা ধারালো হয়ে গেছে। এখন আমরা নতুন সেটটা লাগাবো। এই দেখতে পাচ্ছেন যে সেটের মাথাটা ধারালো, এখন আমরা নতুন সেটটা আমরা লাগাবো। এই সেটটা কীভাবে লাগাই ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে থাকেন, বুঝতে পারবেন। পাইপ যাই হোক একটা পাইপ দিয়ে বাড়ি দিয়ে বিয়ারিংয়ের গ্রুপটাকে বসায় নেবেন। বিয়ারিংয়ের গ্রুপটা বসানোর পরে খেয়াল করবেন যে ঠিকভাবে এই জায়গায় গ্রুপটি ভালোভাবে বসছে কিনা। তারপরে ম্যাগনেট যেরকমভাবে ছিল এটা হচ্ছে উল্টো পাশে, এটা হচ্ছে সামন পাশে, এটা ভালো করে দেখে আপনারা লাগাবেন। আর লাগানোর আগে এই কার্বন এইভাবে একটা বাড়ি দিয়ে নেবেন, যেহেতু বড় সেট যেটুক ফ্রি ঢুকার ঢুকুক। পরবর্তীতে আমরা জগের সাহায্যে আমরা এটা উড়াবো। যাই হোক এই যে এরকম ভাবে নিচে জগ বাজিয়ে আপনারা সেফটি চাপ দিবেন, তাহলে সেগুলো মাথাটি নষ্ট হবো না। আর যদি চাপ না দেন তাহলে সেগুলো মাথাটা নষ্ট হয়ে যাবে।
সেটটা লাগানো শেষ। এখন আমরা সেটটা মোটর আমরা এখন ফিটিং করবো যে আসলে আমাদের ম্যাগনেটের গোড়া কয়েল থেকে বেশি দূর এগিয়ে গেল কিনা ইনশাল্লাহ আমাদের দেখতে হবে। যখন এই ম্যাগনেটটা ঢোকাবেন খুব সতর্ক, যদি ম্যাগনেটটা অনেক স্পিডে যাবে, যদি আমার নখটা ফাঁসে পড়ে যায় এই জায়গায় তাহলে কিন্তু চাপে নখটা কেটে 2 ভাগ হয়ে যাবে। এই জন্য এভাবে ধরে সুন্দর করে এবার ঢোকায়। দেখতে পারছেন কত স্পিডে একটা বাড়ি দিয়েছে। যদি এরকম দেখেন যে কয়েলের চেয়ে ম্যাগনেট একটু উপরে আছে তাহলে কিন্তু মোটরটি চলবে, কিন্তু মোটরটি হিট আসবে। তাহলে আমাদের কয়েলের সাথে ম্যাগনেটের সাথে স্যাম অ্যাকুরেট করে দিতে হবে, তাহলে মোটরটা অনেক সুন্দরভাবে চলবে। যদি একটু পরিমাণে ডাউন থাকে তাহলে এরকম পাইপ দিয়ে বাইরে দিলেই একটু ঢুকে যাবো না। আরেকটুটা স্যাম এরকম ভাবে ম্যাগনেটটি আর কয়েলের যে আর্মিচারটা আছে আর আইসির গুঁড়াটা খেয়াল করে এরকম ভাবে মিসিং করে আপনারা মোটরটা আপনারা ফিটিং দিবেন, তাহলে খুব সুন্দর হবে। আর যদি দেখেন যে একটু নিচে গেছে অথবা উপরে আছে তাহলে কিন্তু ফিটিংটা কিন্তু অ্যাডজাস্ট হবো না। লাভগুলো সব এক মাসে লাগিয়ে নিয়ে এক মাসে লাগানো লাগবে। সাইড দিলে পরে সবচেয়ে সুন্দরভাবে চাপি যাবো মোটরটা চারো সাইড। লাভগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিয়ে লাভগুলো সুন্দরভাবে টাইট দিয়ে দিলে পরে মোটরের আইসি সাইডে বুড়িটা সুন্দরভাবে চাপবো। নেওয়া যাবে না বিয়ারিংয়ের বুড়িটা যদি চার হয় এখন আমরা ফ্যানটা লাগাই নিব। পুরো সার্কিটটা লাগাই নিব। যেভাবে মোটর খুলবেন সেম ওরকম ভাবে ফিটিং করার চেষ্টা করবেন, তাহলে কাজটা ভালো হবে। পরিমাণে গরম, কারেন্ট নাই ভাই, কষ্ট। সারাদিনে 2 ঘন্টাও কারেন্ট থাকে না, কাজ করতে অনেক পরিমাণে কষ্ট। বলার মতো না ভাই, শহরে কিরকম কারেন্ট থাকে জানি না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা ওরকম ভাবে আমরা কারেন্ট পাই না। ইনশাআল্লাহ আমার মোটরের কাজটি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন 48 ভোল্ট
1500 এম্পিয়ার। এই কয়েলটার বিশেষত্ব হচ্ছে যে কয়েলটার ম্যাগনেট হচ্ছে 2.5 ইঞ্চি, কয়েল 2.5 ইঞ্চি। আর যে আইসির যে সমস্যাটা বা আইসি কোন ধরনের সমস্যা হয় আপনাদেরকে আমি খুলে বলছি। যদি একটি আইসি কাটে তারপর ওই মোটরটি চালু হবে না, আর অথবা যদি দেখবেন যে নিচে আইসি ঠিক আছে উপরে ডাইরেক্টটি কেটে গেছে, ওই ক্ষেত্রেও আপনার এই মোটরটি চলবে না। তাহলে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্থ কামনা করি। এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।